বলেন আমি 2 রাকাত নামাজ পড়লাম। আল্লাহর হাবিব ডাক দে বলেন, এরে জিবরাইল ওটা কোন জায়গা? জিবরাইল ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, ওগো আখির জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, ওই জায়গা জানেননি কোন জায়গা? ওই জায়গা হলো তুর পাহাড়, যেই জায়গার মধ্যে হযরত মূসা আলাইহিস সালাম সরাসরি আল্লাহর সাথে কথোপকথন করতেন। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বিশ্বনবী বলেন, নবীজি মেরাজের ঘটনা নিজেই বর্ণনা করেন। আল্লাহর হাবিব বলেন, আমরা সামনের দিকে চললাম, এবার আমরা বুরাকের উপর সওয়ার হইয়া আমরা সামনের দিকে গেলাম। এমন সময় এক জায়গায় যাইয়ে দেখি বুরাকটা তার পা ছেড়ে দিয়া জমিনের মধ্যে নেমেছে। এবার জিবরাইল ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সাল্লি হুনাকা রাকাতাইন, 2 রাকাত নামাজ পড়ুন। আল্লাহর হাবিব বললেন, আমি 2 রাকাত নামাজ পড়লাম। এবার আল্লাহর হাবিব বিশ্বনবী রাহমাতুল্লাহ আলামিন যেই মাত্র 2 রাকাত নামাজ পড়লেন, আল্লাহর নবী ডাক দেখো, জিবরাইল ওই জায়গা কোন জায়গা? এবার জিবরাইল ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, ওই জায়গা হলো যেই জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালামকে বাপ সারা দুনিয়ার জমিনে আগমন করিয়েছিলেন। এবার আল্লাহর নবী বিশ্বনবী বলেন, আমরা বুরাকের উপর সওয়ার হইয়া আমরা যখন সামনের দিকে অগ্রসর হইলাম, বুরাক চলতে আছে। এমন সময় এক জায়গায় গেলাম, এমন একটা জায়গা যে জায়গার মধ্যে বুরাকটা থামলো। এমন সময় আমি শুনতে পাইলাম কে জানি সালাম দে। একজন ডাক দেখো, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আরেকজন ডাক দেখো, আসসালামু আলাইকা ইয়া আউয়াল। আরেকজন কা আসসালামু আলাইকা ইয়া আখির। আরেকজন ডাক দেখো, আসসালামু আলাইকা ইয়া হাশিম। এরকম সালামের আওয়াজ শুনতে পাইলেন। আল্লাহর নবী ডাক দেখো, জিবরাইল কে সালাম দিল? এবার জিবরাইল ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জানেন নি নবীজি কে সালাম দিয়েছে? প্রথমে যিনি সালাম দিয়েছেন উনি হলেন আপনার পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, এরপর হযরত মূসা আলাইহিস সালাম, এরপর হযরত ঈসা আলাইহিস সালাম। আল্লাহর হাবিব বললেন, আমরা সামনের দিকে চললাম। এমন সময় আমরা একটা জায়গার মধ্যে গেলাম, আমরা তাকাইয়া দেখি একটা গর্তের মধ্যে কিছু পুরুষ আর কিছু মহিলারা গর্তের মধ্যে পড়ে রয়েছে, আর গর্তের মধ্যে আগুন দাউ দাউ করে জ্বলে। আমরা গর্ত থেকে তাকাইয়া দেখি ওই মহিলা আর ওই পুরুষগুলা গর্ত থেকে পাড়ের মধ্যে উঠে আবার গর্তের মধ্যে পইরা যায়, আর দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে। ভালো করে লক্ষ্য করবেন কি কি ঘটনা ঘটেছে। এবার আল্লাহর হাবিব বলেন, ও জিবরাইল, ওই নারী পুরুষ কারা? এবার জিবরাইল আলাইহিস সালাম বলেন, নবীজি সামনের দিকে চলেন, পরে শুনবেন। এবার আল্লাহর হাবিব বললেন, আমরা সামনের দিকে চললাম। এমন সময় তাকাইয়া দেখি এক জায়গার মধ্যে একজন মহিলা, এমন কিছু মহিলা এক জায়গার মধ্যে, যেই মহিলার লজ্জাস্থানের মধ্যে কি জানি বেঁধে দেওয়া হয়েছে। জিবরাইল ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, ওই মহিলা কারা? জিবরাইল ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, সামনের দিকে চলেন, পরে শুনবেন। এবার আল্লাহর হাবিব বললেন, আমরা সামনের দিকে চললাম। এমন সময় তাকাই দেখি একটা রক্তের খাল দেখা যায়, একটা রক্তের নদী দেখা যায়। যে রক্তের নদী থেকে কিছু মানুষগুলা তারা পাড়ের দিকে আসতে চায়। যখন পাড়ের মধ্যে আসে, পাড় থেকে কিছু মানুষ ওদের উপর পাথর নিক্ষেপ করে, পাথর নিক্ষেপ করার কারণে আবার মধ্যখানে চলে যায়। জিবরাইল ডাক দেখো, আল্লাহর নবী ডাক দেখো, জিবরাইল এরা কারা? এবার জিবরাইল ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, এরা হলো আপনার উম্মতের যারা বেনামাজি, যারা নামাজ পড়ে না। এরা হচ্ছে এই খালের মধ্যে তারা সাঁতরাইতে আছে, আর আল্লাহর ফেরেশতারা পার থেকে দূর পরে পাথর নিক্ষেপ করে। আমার পানের ভাইয়েরা, আল্লাহর হাবিব বিশ্বনবী রাহমাতুল্লাহ আলামিন বলেন, এবার আমরা সামনের দিকে অগ্রসর হইলাম। যেই মাত্র সামনের দিকে গেলাম, এমন সময় যাওয়ার পর এমন একটা জায়গার মধ্যে বুরাক থেমেছে। বুরাক থামার পর আমরা তাকে দেখি ওই জায়গার মধ্যে একটা মসজিদ, যেটা হলো বায়তুল মুকাদ্দিস। আল্লাহ বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ বলেন, সুবহানা, পবিত্র মহিমান্বিত সত্তা তিনি, আল্লাযী আসরা বিআবদিহি, যিনি তার বান্দাকে ভ্রমণ করেছেন লাইলান, রাতের সামান্য সময়ে, ইলাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ বলেন, যিনি তার বান্দাকে রাতের সামান্য সময়ে ভ্রমণ করিয়েছেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা তথা বায়তুল মুকাদ্দিস পর্যন্ত।
আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গার মধ্যে বিআবদি তার বান্দা উল্লেখ করেছেন। কেউ কেউ নবীজির মেরাজের ঘটনাকে অস্বীকার করে, মক্কার বেঈমান কাফেররা যে এরকম ভাবে নবীজির মেরাজের ঘটনাকে অস্বীকার করেছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বিআবদি তার বান্দা উল্লেখ করেছেন। বান্দা মানে যার মধ্যে দুইটা জিনিস থাকবে, একটা হলো কলব আর একটা হলো জিসম তথা শরীর। আল্লাহর হাবিব সশরীরে মেরাজ করেছেন। কেউ যদি নবীজির মেরাজের ঘটনাকে অস্বীকার করে কাফের হয়ে যাইবে। আল্লাহর হাবিব বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, এবার যেই মাত্র আমরা বাইতুল মুকাদ্দিসের মধ্যে গেলাম, আল্লাহর নবী বলেন আমরা বাইতুল মুকাদ্দিসে যাওয়ার পর ঈদ পরিমাণ একটা জায়গা ফাঁকা পাইলাম, ওই জায়গার মধ্যে আমাদের বুরাকটা বাঁধলাম। নবীজি কেন বুরাক বাঁধলেন? আল্লাহর হাবিব যদি বুরাকটা না বাঁধতেন বুরাক কি চইলা যেত? না না না, আল্লাহর নবী কেন বুরাক বাঁধলেন? অন্যান্য নবীরা ইব্রাহিম আলাইহিস সালাম সহ অন্যান্য নবীরা বাইতুল মুকাদ্দিসের মধ্যে ওই জায়গার মধ্যে তাদের বাহন বাঁধতেন। এই জন্য নবীজি অন্যান্য নবীদের সুন্নত অনুসরণ করতে গিয়া তার বুরাকটাকে ওই জায়গার মধ্যে বাঁধলেন। আল্লাহর হাবিব বিশ্বনবী বলেন, এবার আমরা বাইতুল মুকাদ্দিসের মধ্যে প্রবেশ করলাম, তাকায় দেখি শুধু মানুষ আর মানুষ, শুধু মানুষ আর মানুষ। এবার যেই মাত্র চলে গেলেন মসজিদের ভিতরে, বাইতুল মুকাদ্দিসের ভিতরে, এবার সব বন্ধ হয়ে আছে, 2 রাকাত তাহিয়াতুল মসজিদ নামাজ হবে। যেই মাত্র কাতার বন্দী হয়ে গেছে, আল্লাহর হাবিবও নামাজ পড়ার জন্য চলে গেলেন, কাতারের মধ্যে সারিবদ্ধ হইলেন। এবার জিবরাইল আলাইহিস সালামও ওই জায়গায় কাতারবদ্ধ হলেন। এবার কে নামাজ পড়াইবেন? হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়া দুনিয়ার জমিনে 1,00,000 পয়গম্বর, 1,24,000 পয়গম্বর বা 2,24,000 পয়গম্বর, এই নবীগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীর মুজিজা হিসাবে ওই মসজিদে আকসার মধ্যে হাজির করেছেন। এবার 2 রাকাত নামাজ হবে। এবার ওই নামাজের ইমামতি কে করবে? আদম আলাইহিস সালাম মনে মনে চিন্তা করলেন, আজকে হয়তো আমি সকলের পিতা হিসাবে নামাজটা আমি পড়াইব। এবার সমস্ত নবীরা এরকম চিন্তা করলেন। এবার যে মাত্র নামাজ শুরু হয়ে যাইবে, এবার জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর হাবিবকে সামনের দিকে ধাক্কা দিয়ে দিলেন। আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বাইতুল মুকাদ্দিসের মধ্যে নামাজ পড়াইলেন, 2 রাকাত তাহিয়াতুল মসজিদ নামাজ। এবার নামাজ শেষ হয়ে গেল। আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন একটা কর্নারে তাকাইয়া দেখেন মিটিং চলতেছে, যেরকম সুবহানাল্লাহ। এবার জিবরাইল আলাইহিস সালাম ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি ওই মিটিং এর মধ্যে আপনাকে হাজির হতে হবে। এবার আল্লাহর হাবিব ওই মিটিং এর মধ্যে হাজির হলেন। এবার ওই মিটিং এর মধ্যে হযরত আদম আলাইহিস সালাম ভাষণ দিলেন, আলহামদুলিল্লাহিল্লাযী জাআলানি আবাকুম। হযরত আদম আলাইহিস সালাম ভাষণ দিলেন, আলহামদুলিল্লাহিল্লাযী, ওই আল্লাহর প্রশংসা, জাআলানি আবাকুম, যিনি আমি আদমকে তোমাদের পিতা বানিয়েছেন। আদম আলাইহিস সালাম ভাষণ দিলেন। এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ভাষণ দিলেন, আমার আপনার নবী ভাষণ দিলেন। এবার আল্লাহর হাবিব বিশ্ব নবী নিজেই বর্ণনা করেন। এবার আমরা বাইতুল মুকাদ্দিস থেকে বাহিরে বের হইলাম। এবার আমাদের দুনিয়ার জমিনের সফর শেষ। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে বাইতুল মুকাদ্দিস পর্যন্ত বুরাকের মাধ্যমে সওয়ার হয়েছেন, সওয়ার হইয়া বাইতুল মুকাদ্দিস গিয়েছেন। এবার নবীজি কিভাবে উপরের দিকে উঠবেন? এবার আল্লাহর হাবিব বলেন, আমরা মসজিদ আকসা থেকে বাইতুল মুকাদ্দিস থেকে আমরা বাহিরে বের হইলাম। এবার জিবরাইল আলাইহিস সালাম 2টা পাত্রের মধ্যে 2টা পানি নিয়ে আমার সামনে হাজির হলো। আল্লাহর হাবিব বিশ্বনবী দুধকে গ্রহণ করলেন। একটা পানি হলো মদ, আরেকটা হলো দুধ। আল্লাহর হাবিব বললেন, আমি দুধকে গ্রহণ করলাম। জিবরাইল ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি প্রকৃতি পছন্দ করেছেন। আল্লাহর হাবিব বললেন, এবার আমরা দুনিয়ার জমিন থেকে উপরের দিকে সফর করব। এবার নবীজি বললেন, আমার সামনে জিনা নামক একটা বাহন আনা হলো, যার নাম হলো জিনা। যেই জিনাটা হলো ময়ের মতো, সিঁড়ির মতো, লিফটের মতো। যেই মাত্র আল্লাহর হাবিবের সামনে আনা হলো, আল্লাহর হাবিব বুরাক সহ জিবরাইল মিকাইল সহ ওই লিফটের মধ্যে, ওই জিনার মধ্যে উঠে গেলেন। এবার ওই জিনাটা লিফটের মতো উপরের দিকে উঠে যায়। প্রথম আসমানের মধ্যে যেই মাত্র পৌঁছেছে, জিবরাইল আলাইহিস সালাম কশাঘাত করলেন, দরজা খুলুন। এবার আসমানের প্রহরী ডাক দেখো, আপনি কে? আমি হলাম জিবরাইল। এবার জিবরাইল সালাম ডাক দেখো, দরজা খুলুন। এবার ওই প্রহরী ডাক দেখো, আপনার সাথে কে? আমার সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ। এবার প্রহরী ডাক দেখো, মুহাম্মদুর রাসূলুল্লাহকে আসার সময় হয়ে গেছে। জি হ্যাঁ, মুহাম্মদুর রাসূলুল্লাহ আসার সময় হয়ে গেছে। যেই মাত্র দরজা খোলা হলো, আল্লাহর হাবিব বিশ্বনবী বলেন, আমরা প্রথম আসমানের মধ্যে গেলাম, সাক্ষাৎ হলো একজন মুরব্বির সাথে, যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বিশ্বনবী বলেন,
যেই মাত্র আমরা প্রথম আসমানের মধ্যে গেলাম, একজন মুরব্বীর সাথে আমাদের সাক্ষাৎ হলো, যিনি হলেন আদম আলাইহিস সালাম। এবার আল্লাহর হাবিব বিশ্বনবী যেই মাত্র গেলেন, আদম আলাইহিস সালাম বললেন, মারহাবান ও আমার সন্তান, তোমার সবরটা কল্যাণময় হোক। আর আদম আলাইহিস সালাম ওনার ডান দিকে তাকাইয়া হাসে, বাম দিকে তাকাইয়া কান্না করে। যেই মাত্র আদম আলাইহিস সালাম বাম দিকে তাকাইয়া কান্না করে, আল্লাহর হাবিব ডাক দেখো, বাবা আদম, আপনি ডান দিকে তাকাইয়া হাসেন, বাম দিকে তাকাইয়া কান্না করেন। আদম আলাইহিস সালাম ডাক দেখো, সন্তান রে, আমি যখন ডান দিকে তাকাই আমার জান্নাতি সন্তানগুলোরে দেখি আমি আদম হাসি, যখন বাম দিকে তাকাই আমার জাহান্নামী সন্তানগুলোরে দেখতে পাই, আমার সন্তানগুলো জাহান্নামে দেখি আমি সহ্য করতে পারি না, এই জন্য আমি কান্না করি। আদম আলাইহিস সালাম ডাক দেখো, মুহাম্মদুর রাসূলুল্লাহ, ও সন্তান, দুনিয়ার জমিনে যাইবা, আমার সন্তানগুলোর কাছে মেসেজ পৌঁছে দিও, আমার সন্তানদেরকে বলি একটু ভালো আমল করার জন্য। এবার আল্লাহর হাবিব বলেন, আমরা যখন 2 নম্বর আসমানের মধ্যে গেলাম, এবার দরজা খোলা হলো, আমরা 2 নম্বর আসমানে গেলাম। সাক্ষাৎ হলো হযরত ঈসা আলাইহিস সালামের সাথে। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে কেন ঈসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করিয়েছেন? এর কারণ হলো ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ আমাকে যদি নবী না বানাইয়া আখির জামানার পয়গম্বর উম্মত বানাইতো, আমার জীবনটা বড় সৌভাগ্যবান হতো। আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামের দোয়াকে কবুল মঞ্জুর করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে নবীজির সাথে সাক্ষাৎ করাইলেন, কারণ ঈসা আলাইহিস সালাম কিয়ামতের আগ মুহূর্তে দুনিয়ার জমিনে আমার আপনার নবীর উম্মত হয়ে আগমন করবেন, এই জন্য আল্লাহ ঈসা আলাইহিস সালামকে নবীজির সাথে সাক্ষাৎ করিয়েছেন। এবার আল্লাহর হাবিব বলেন, এবার আমরা 3 নম্বর আসমানের মধ্যে গেলাম। সাক্ষাৎ হলো ইউসুফ আলাইহিস সালামের সাথে। ইউসুফ আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হওয়ার কারণ কি? এবার ইউসুফ আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করলেন আল্লাহ রাব্বুল আলামিন। এবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেখো, নবী গো, আপনার যে উম্মতগুলো জান্নাতের মধ্যে যাবে, ওই উম্মতগুলোর চেহারা আমি আল্লাহ ইউসুফ নবীর মতো সুন্দর বানাইয়া জান্নাতের মধ্যে দিয়া দিব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীকে ইউসুফ আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করিয়েছেন। আল্লাহর হাবিব বললেন, আমরা 4 নম্বর আসমানের মধ্যে গেলাম। এবার সাক্ষাৎ হলো হযরত ইদ্রিস আলাইহিস সালামের সাথে। ইদ্রিস আলাইহিস সালাম বললেন, মারহাবান ও নাতি মুহাম্মদ, তোমার সবরটা কল্যাণময় হোক। আল্লাহর হাবিব বললেন, আমরা এবার 5 নম্বর আসমানের মধ্যে গেলাম। সাক্ষাৎ হলো হারুন আলাইহিস সালামের সাথে। হারুন আলাইহিস সালাম সংবর্ধনা দিলেন। এবার আমরা 6 নম্বর আসমানের মধ্যে গেলাম। এবার সাক্ষাৎ হলো মূসা আলাইহিস সালামের সাথে। সাক্ষাৎ হওয়ার পর মূসা আলাইহিস সালাম সংবর্ধনা দিলেন। আল্লাহর হাবিব বললেন, এবার আমরা 7 নম্বর আসমানের মধ্যে গেলাম। এমন সময় তাকায় দিকে একজন মুরব্বী, এবার যে মাত্র মুরব্বীর সামনে গেলেন, এবার মুরব্বী ডাক দেবেন, সন্তান, ও সন্তান মুহাম্মদ, তোমার সবরটা নিরাপদ হোক, তোমার সবরটা কল্যাণময় হোক। আল্লাহর হাবিব বিশ্ব নবী তাকাইয়া দেখেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সামনে কিছু সন্তান, কিছু মানুষ দেখা যায়, কিছু ছোট্ট ছোট্ট সন্তান দেখা যায়। আল্লাহর হাবিব ডাক দেখো, জিবরাইল, ওই সন্তানগুলো কারা? এবার জিবরাইল ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার জমিনে কত মায়ের বড় আকাঙ্ক্ষা ছিল তার সন্তানরা আলেম বানাবে, তার সন্তানরা হাফেজ বানাবে, তার সন্তানরা মারা যায়, তাদের আশা পূর্ণ হয়নি। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের মাদ্রাসার মধ্যে ওই সন্তানগুলোকে ভর্তি করে দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে আলেম হাফিজ বানাইতেছেন। যেরকম সুবহানাল্লাহ। যেই সন্তানগুলো কিয়ামতের কঠিন ময়দানে মা বাবার জন্য সুপারিশ করবে। আল্লাহর হাবিব বললেন, আমরা 7 আসমানে গেলাম। এবার আমাদের সামনে আনা হলো আরেকটা বাহন, যার নাম হলো রফরফ। আর নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম আসমান থেকে নিয়ে 7 আসমান পর্যন্ত যে সফর করেছেন, কখনো নবীজি জানাহু জিবরাইলের ডানার উপর বর করে নবীজি সফর করেছেন, আবার কখনো জানাহুল মালাইকা ফেরেশতাদের ডানার উপর বর করে সফর করেছেন। এবার 4টা বাহনের কথা শুনলাম। 5 নম্বরের বাহন হইল আল্লাহর হাবিব যখন 7 নম্বর আসমানে গেলেন, আল্লাহর হাবিবের সামনে রফরফ নামক একটা বাহন আনা হলো। আল্লাহর হাবিব বললেন, এবার আমরা সামনের দিকে উঠলাম, সিদরাতুল মুনতাহার মধ্যে উঠলাম। 7 আসমানের উপরের বর্ডার হলো সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মানে হলো বড়ই গাছ, আর মুনতাহা মানে হলো শেষ প্রান্ত। 7 আসমানের উপরের বর্ডার হলো সিদরাতুল মুনতাহা, আর উপরের জগতের নিচের বর্ডার হলো সিদরাতুল মুনতাহা। এবার আল্লাহর হাবিব বললেন, আমরা সিদরাতুল মুনতাহার মধ্যে গেলাম। এবার আমরা উপরের দিকে উঠতে থাকলাম। আল্লাহর নবী বলেন, যখন আমরা উপরের দিকে গেলাম, এমন সময় আমরা আল্লাহ পর্যন্ত পৌঁছে গেলাম। আল্লাহর সাথে কথোপকথন হবে। নবী আমার জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন। নবীজি জাহান্নামের দিকে তাকাইয়া দেখেন শুধু মহিলারা বেশি জাহান্নামের মধ্যে জ্বলতেছে। যেরকম নাউজুবিল্লাহ।
নবী আমার যখন জান্নাতের মধ্যে গেলেন, এবার যেই মাত্র জান্নাতের মধ্যে জান্নাতি উম্মতগুলারে দেখিয়া আল্লাহর হাবিব হাসতে আছে, জাহান্নামের মধ্যে যাইয়া জাহান্নামী উম্মতগুলারে দেখিয়া নবী আমার কান্না করে। আল্লাহর হাবিব যখন জান্নাত দেখলেন, এমন সময় তাকাইয়া দেখেন জান্নাতের মধ্যে এমন একটা বালাখানা, যেই বালাখানার দিকে তাকাইয়া আল্লাহর হাবিব বিশ্বনবী রাহমাতুল্লাহ আলামিন মন ওই বালাখানার দিকে চলে যায়। নবী আমার শুধু বালাখানার দিকে তাকায়, এত সুন্দর বালাখানা। আল্লাহর হাবিব বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বালাখানার দিকে তাকাইয়া আছে। জিবরাইল আলাইহিস সালাম ডাক দেখে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন ওই বালাখানার দিকে তাকাইয়া আছেন? ওগো নবীজি, ওই বালাখানার দিকে তাকাইলে হবে না, সময় কম, আমরা দুনিয়ার জমিনে আবার আপনাকে দিয়ে আসতে হবে। আল্লাহর হাবিব ডাক দেখে, জিবরাইল, ওই বালাখানার মালিককে, এত সুন্দর বালাখানা, যেই বালাখানা মুহাম্মদের মনকে কেড়ে নিয়েছে। জিবরাইল ডাক দেখে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই বালাখানার মালিক হলো আপনার সাহাবী উমর, আপনার 2 নম্বরের খলিফা উমর। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই বালাখানাটা আল্লাহ উমরের জন্য বানিয়েছে। এই জন্য আমার পানের ভাইয়েরা, আল্লাহর হাবিব বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন এবার জান্নাতের মধ্যে যাওয়ার পর এমন সময় শুনতে পায় বেলাল রাদিয়াল্লাহু আনহুর হাঁটার কটকট আওয়াজ শোনা যায়, যেরকম সুবহানাল্লাহ। এবার নবী আমার বেলাল রাদিয়াল্লাহু আনহুর হাঁটার কটকট আওয়াজ শুনতে পাইয়া আল্লাহর হাবিব বিশ্বনবী রাহমাতুল্লাহ আলামিন ডাক দেখো, জিবরাইল, কার হাঁটার আওয়াজ শোনা যায়? জিবরাইল ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, ওই হাঁটার আওয়াজটা হলো আপনার সাহাবী বেলাল রাদিয়াল্লাহু আনহুর। এবার বেলাল রাদিয়াল্লাহু আনহু হাঁটার আওয়াজ শুনিয়া আল্লাহর নবী ডাক দেখো, জিবরাইল, আমার বেলাল তো দুনিয়ায় জান্নাতের মধ্যে কিভাবে আসলো? এবার জিবরাইল ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী বেলাল, আপনার জন্য তো মহব্বত, আপনার সাহাবী বেলাল আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ, আমার নবী ছাড়া আমি একটা মুহূর্ত থাকতে পারবো না। আমার নবী যতদিন এই দুনিয়া আছে আমি প্রত্যেকটা মুহূর্ত আমার নবীর সাথে থাকতে চাই। জিবরাইল ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, আজকে রাত্রে আপনি সফর করে আসমানের মধ্যে আসলেন, আপনার সাহাবী বেলাল দুনিয়ার মধ্যে গো নবীজি, ওগো নবীজি, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে আপনার বেলালের হাঁটার আওয়াজ শুনাইয়া দিলেন। এই জন্য মুআজ্জিজ হাজিরিন, এই জন্য আল্লাহর হাবিব বিশ্বনবী জান্নাতের মধ্যে যাইয়া উমরের বালাখানা দেখলেন, বেলাল রাদিয়াল্লাহু আনহুর হাঁটার আওয়াজ শুনলেন। নবী আমার যখন মেরাজ করিয়া দুনিয়ার জমিনে আসলেন, আল্লাহর নবী ডাক দেখো, বেলাল, জান্নাতের মধ্যে তোমার হাঁটার আওয়াজ শুনলাম। ও বেলাল, তুমি কি আমল করো, কি আমল করো রে বেলাল? হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমার কোনো এমন আমল নাই, হয়তো আমি 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ পড়ি, ভালো করে ওযু করে আমি মসজিদের মধ্যে যাওয়ার পর 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ আদায় করি, হয়তো ভাই তাহিয়াতুল ওযু নামাজের বিনিময়ে আল্লাহ আমাকে এই সৌভাগ্য দান করেছেন। আল্লাহর নবী উমরের কাছে ডাক দেখো, উমর, জান্নাতের মধ্যে তোমার জন্য তো সুন্দর বালাখানা আল্লাহ বানিয়েছেন, যেই বালাখানা দেখার পর আমার মনটা বালাখানার দিকে চলে যায়। ও উমর, কি আমল তুমি করেছো? হযরত উমর রাদিয়াল্লাহু আনহু ডাক দেয়, বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, ওই বালাখানার মালিক তো আমি না, ওই বালাখানার মালিক আমি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ছিলাম একটা উটের রাখাল, আমি ভালো করে উটগুলা রাখতে পারতাম না। যখন রৌদ্রের সময় উট রাখতে গিয়া আমি যখন দুপুর রৌদ্রের সময় গরমের তাপ সহ্য করতে না পারিয়া আমি যখন উটের নিচে চলে যেতাম ছায়ার জন্য, উট আমার উপর লেদে দিত, সানাইয়া দিত। এমন সময় আমার বাবা আমাকে গালাগালি করতো। আমার বাবা খাত্তাব বলতে, এরে উমর, তুমি সামান্য কয়টা উট রাখতে পারো না, কিভাবে জীবনে চলবা? এইরকম গালাগালি করতো গো নবীজি। আমি আপনার সুহবতে যাওয়ার পর, আমি কালিমা পড়ার পর আমি অর্ধ জাহানের খলিফা হইয়া যাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই বালাখানার মালিক আমি না, হকিকতের দিক থেকে এই বালাখানার মালিক হলেন আপনি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আমার পানের ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন নবীকে মেরাজ করাইয়া এমন কিছু ঘটনা ঘটাইলেন, এমন কিছু জিনিস আল্লাহ নবীকে দেখাইলেন। কোনো কোনো জায়গায় আযাব দেখাইলেন, আবার কোনো কোনো জায়গায় দেখা যায় নবীজির উম্মতের জন্য যে সুখময় সুসংবাদ দেখাইলেন। এবার আল্লাহর হাবিব বিশ্বনবী যখন জান্নাতের মধ্যে গেলেন, জান্নাত দেখিয়া এবার নবী আমার ভ্রমণ করতে করতে আল্লাহর সাথে কথোপকথন হবে। এবার আমার আল্লাহ ডাক দেখো, নবী গো, আমি আল্লাহ আপনাকে এই মুহূর্তে আপনার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়ে দিলাম। আমরা মাস্টার শফিক সাহেবের ভাই মৌলানা নজরুল ইসলাম সাহেব, এখানে আমরা জেলা তাবলিগের দায়িত্বশীল। অসুস্থ, অপারেশন হয়েছে, এখনও অসুস্থ। তার মাগফিরাতুল লাগি মাস্টার সাহেব 500 টাকা দিলাম মসজিদে, সুস্থতার লাগি 500 টাকা দিলাম। মৌলানা নজরুল ইসলাম কইলেন কিছু করে দেবেন কালেকশন, টাইম হচ্ছে।
আলহামদুলিল্লাহ মাস্টার শফিকুল ইসলাম সাহেব তার ভাইয়ের সুস্থতার লাগে 500 টাকা মৌলানা নজরুল ইসলাম আলহামদুলিল্লাহ এক ভাই মাওলানা শফিকুল ইসলাম সাহেব মাস্টার শফিকুল ইসলাম সাহেব উনি তাবলিগের আমির উনার ভাই মৌলানা নজরুল ইসলাম সাহেব মোল্লা নজরুল ইসলাম সাহেব অসুস্থ 500 টাকার ওয়াদা করছেন ইয়া আল্লাহ তোমার বান্দার সৎকার কবুল মঞ্জুর করে নাও ইয়া আল্লাহ তোমার বান্দার শিফায়ে কামিলা আজিলা দান ফরমাও কাল কিয়ামতের কঠিন ময়দানে ইয়া আল্লাহ আপনার বান্দার সৎকারকে উসিলা করে আল্লাহ ওনাকে